আসসালামু আলাইকুম। 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনি আজকে এই পর্যন্ত এসেছেন, তার মানে আপনি একজন রিয়াল অ্যাকশন টেকার। জি বন্ধুরা, আমি সঠিক বলেছি, আপনি একজন রিয়েল অ্যাকশন টেকার। কারণ আপনি জীবনে বড় কিছু অর্জন করতে চাচ্ছেন, দ্যাটস ওয়াই আজকে পর্যন্ত আপনি কন্টিনিউ আছেন। সো বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং বরাবরের মতো আজকের টপিকটাও আগামী বা গত যে টপিকগুলো আমরা কমপ্লিট করছি তার সাথে রিলেটেড। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং কি সেই ক্লাসটার দিকে আমরা চলে যাই। তবে ক্লাসটা শুরু করার আগে আমি একটা প্রশ্ন দিয়ে ক্লাসটা শুরু করতে চাচ্ছি। বাংলাদেশের সবচাইতে অবহেলিত জিনিসের নাম কি? একটু চিন্তা করে দেখেন তো, বাংলাদেশের সবচাইতে অবহেলিত জিনিসের নাম কি? আপনাদের কাছে এটা আমার প্রশ্ন। তো আমি এই প্রশ্নর অ্যান্সার আপনাদের কাছ থেকে নিব, আর না পারলে সমস্যা নাই, আমি আপনাকে অ্যান্সার দেবো ইনশাল্লাহ। তো দেখেন তো, খেয়াল করে, আমাদের সাথে কি কখনো এরকম হয়েছে যে আমরা 5 মিনিটের জন্য ঢুকছিলাম কিন্তু 1 ঘন্টা সময় কেটে গেছে, কোথায় আমরা বুঝতে পারিনি? জাস্ট 5 মিনিট। একটু চিন্তা করে দেখেন তো, এইরকম ঘটনা বা এই সিন কিন্তু আমার সাথে ঘটছে। এটা হয়তো গত কয়েক বছর আগের ঘটনা, আমার সাথে ঘটছে। বাট আমি এখন মানে একদম প্রোটেক্টেড। সো দেখেন, খেয়াল করে দেখেন, এটা আপনার সাথে রিলেট করতে পারেন কি না। আপনার সাথেও কি এরকম ঘটছে যে 5 মিনিটের জন্য ঢুকছিলেন কিন্তু 1 ঘন্টা কোথায় চলে গেছে আপনি নিজেও টের পাননি? জি বন্ধুরা, আপনারা সঠিক ধরতে পারছেন এবং আমি জানি আপনারা এটাই চিন্তা করছেন যে বাংলাদেশের সবচাইতে অবহেলিত জিনিসের নাম হচ্ছে সময়, যেটা আমরা মনে করি আনলিমিটেড। বাট সময় কিন্তু লিমিটেড। একটু চিন্তা করে দেখেন, সময় কিন্তু লিমিটেড। আপনার কাছে যে 24 ঘন্টা সময়, একজন কোটিপতি যে কিনা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে বা হাজার হাজার এমপ্লয়ীদেরকে লিড দিচ্ছে, তার হাতেও কিন্তু 24 মিনিট, সরি 24 ঘন্টা। সো পার্থক্য এতটুকুই, আপনি আপনার সময়কে কোথায় কাজে লাগাচ্ছেন। সো তারই উপরে আজকের ক্লাসটি আমরা তৈরি করেছি, টাইম ম্যানেজমেন্ট। যে সময়কে সম্মান করে, সময় তাকে সফল করে। সফলতা রাতারাতি কোনো হওয়ার মানে মিরাক্কেল কোনো ঘটনা না। দেয়ার ইজ নো শর্টকাট। সফল হওয়ার জন্য কোনো শর্টকাট নাই। সফল হওয়ার জন্য দরকার ডেইলি ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, মানে কন্টিনিউয়াস কাজ করা, কনসিস্টেন্সি এবং সময় দিয়ে কাজটাকে করা। এবং এক সময় দেখা যাবে যে আপনি সফলতা পেয়ে গেছেন। দ্যাটস কল সাকসেস। তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। বরাবরের মতো ক্লাসটি শুরু করার আগে আমি একটা হাদিস দিয়ে শুরু করতে চাই, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমার প্রত্যেকটা কাজ যেন আমার জন্য মৃত্যুর পরে আমার জান্নাতের ওসিলা হয়ে যায়। সো বন্ধুরা, আজকের হাদিসটা এরকম বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বা হবে কিসে তা অবহিত করেছেন। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 2417। আপনারা একটু জাস্টিফাই করে দেখবেন। আর একটি কথা আমি আপনাদের বলতে চাই, এই যে হাদিসগুলো বর্ণনা করছি, এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় টেকনিক্যাল ফল্টের কারণে, তো অবশ্যই আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। কারণ আমি চাই না আমি কোনো ভুল ব্যাখ্যা করি বা আমার মাধ্যমে কোনো ভুল ব্যাখ্যা হয়ে যায়। সো এখানে শিক্ষাটা কি দেখেন, এখানে আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছে আমাদের প্রকৃত নেতা। উনি আমাদের কি বলতেছে যে কিয়ামতের দিন বান্দার পা নড়বেই না যতক্ষণ না তাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মানে সে কিসের উপর সময় পার করছে, অবহিত মানে সময়টা সে পার করছে, তার যে জিন্দেগি, তার যে জীবন, তার যে সময়, তার যে লিমিটেড রিসোর্স আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে আমাদের জন্য, আমরা এটা কোথায় ব্যয় করলাম, কি কাজে ব্যয় করলাম, এটার কৈফিয়ত না দিয়ে বান্দার পা নড়বে না। কত ভয়াবহ একটা বিষয়, একটু কল্পনা করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের সময়ের মূল্য কতটা। এখানে শিক্ষা কি, প্রতিদিন প্রতিটি ঘন্টা এবং প্রতিটি মিনিটের হিসাব একদিন দিতেই হবে। তাই সময়কে অপচয় করা নয়, আমানত হিসেবে ব্যবহার করতে হবে।
আপনার সময়টা অপচয় করেন না ভাই, সস্তা কোনো জিনিস না, এটা একটা আমানত, আল্লাহর দেওয়ার শ্রেষ্ঠ গিফট। তাই এটা অবহেলিত না করে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্স এটা আমাদের ধরতে হবে। সো আমি মোটিভেশনাল একটা উক্তি বলতে চাচ্ছি, টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি। ইউ কান্ট গেট মোর মানি, ইউ ক্যান গেট মোর মানি বাট ইউ ক্যানট গেট মোর টাইম। মানে টাকার চেয়ে সময় মূল্যবান বেশি। টাকা সবাই উপার্জন করতে চায় বা বারবার উপার্জন করা যায়, কিন্তু সময় আর ফিরে আসে না। জিম রন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার, সর্বকালের স্পিকার ছিলেন, আপনারা একটু ঘাটাঘাটি করলে দেখতে পাবেন। সো সময়ের 4টি ক্যারেক্টার আমি এইভাবে ডিফাইন করেছি, এটা আমার মেন্টর, আমার কোচ, আমার একটা ট্রেনিংয়ে আমি শিখছিলাম। সময়ের 4টা ক্যারেক্টার্স, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ইউ কান্ট আর্ন টাইম। আপনি টাইম ইনকাম করতে পারেন না, আপনাকে আল্লাহ পাক সৃষ্টিকর্তা যেই সময়সীমা দিয়েছে ওই পর্যন্তই আপনি বাঁচবেন, ওর 1 মিনিট কমও না 1 মিনিট বেশিও না। ইউ কান্ট সেভ টাইম, আপনি ইচ্ছা করলেই টাইম মানে সময় বাঁচায় রাখতে পারেন না বা জমিয়ে রাখতে পারেন না, যে আমি আজকে 2 ঘন্টা একটু কম কাজ করলাম, আমি এই 2 ঘন্টা একটা জায়গায় রেখে দিলাম বা কোথাও সেভ করে রাখলাম, এই 2 ঘন্টা আমি কালকে কাটাবো, এরকম হবে না। আপনাকে সময় সেভ করার কোনো অপশন আল্লাহ পাক দেয় নেই। ইউ কান্ট বড় টাইম, অর্থাৎ আপনি চাইলে কারো কাছ থেকে সময় ধারও নিতে পারেন না, যে ভাই আমার তো আজকে একটু কাজ বেশি করা দরকার, তুমি একটু তোমার সময় থেকে আমাকে 2 ঘন্টা হাওলাত দাও, এরকম করা পসিবল না। আল্লাহ পাক সময় কারো কাছ থেকে হাওলাত দেওয়ার সুযোগ রাখে নাই। ইউ ক্যান অনলি স্পেন্ড টাইম, আপনি শুধুমাত্র আপনার সময়টাকে স্পেন্ড করতে পারবেন। ওয়াও, কি চমৎকার কোড আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কি বুঝতে পারছেন? এই একটা স্লাইড যদি আপনারা মাথার মধ্যে নিতে পারেন তাহলে আজকের ক্লাস সার্থক, এবং আপনারা আপনার জীবন ব্যাপারে অবসলিস্ট হবেন না, হতাশ হবেন না, আপনার সময়টাকে আপনি নষ্ট করবেন না। ইউ ক্যান অনলি স্পেন্ড টাইম, মানে আপনি সময়টা শুধুমাত্র খরচ করতে পারবেন। পার্থক্য আপনি কি ওয়েস্ট করছেন নাকি আপনি ইনভেস্ট করছেন। এখন আপনি যে ক্লাসটা করছেন, যে কোর্সটা করছেন, ইটস আ ইনভেস্টমেন্ট, এটা আপনার জন্য করা সেরা বিনিয়োগ। আর আপনি যদি এখন স্ক্রোলিং করতেন, ঘুমাতেন, তাহলে ওয়েস্টিং ইওর টাইম, আপনি সময়টা নষ্ট করতেন। ওই যে প্রথম প্রশ্ন, সবচাইতে অবহেলিত জিনিস কি? সময়। আপনি ওই সময়ের মতো নষ্ট করে দিতেন। দ্যাটস ওয়াই আমরা এই সেশনের ব্যবস্থা করেছি। আপনারা আপনাকে ডেভেলপমেন্টের মাধ্যমে, নিজেকে সময় দেওয়ার মাধ্যমে আপনার সময়কে আপনি প্রপারভাবে কাজে লাগাতে পারবেন। এভরি ডিলে ইজ পার্মানেন্ট লস। প্রত্যেকটা ডিলে, অবহেলা আপনার জীবনে পার্মানেন্ট লস নিয়ে আসবে। টাইম ইজ ইয়োর মোস্ট লিমিটেড রিসোর্স, মোস্ট মোস্ট মোস্ট, যেটা কখনোই ফিরে পাওয়া পসিবল না। আমি এত গুরুত্ব দিয়ে কেন বলছি, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। দেখেন, আমি একটা সিনারিও আপনাদের সামনে তুলে ধরেছি, এটা আমাদের দৈনন্দিন জীবনের সিনারিও, যেটা আমাদের হয়। বাম পাশে বিজি লাইফ এবং ডান পাশে প্রোডাক্টিভ লাইফ। দেখেন বিজি মানুষ কি করে, ডেস্ক এলোমেলো, ইস রে কি অবস্থা ডেস্কের, কাজে ভরপুর, কিন্তু সে দেখেন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছে, আননেসেসারি কলস, বন্ধুবান্ধবের সাথে কথা বলছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে। বাসায় ওয়াইফকে দেখে আসছি বা দেখে আসছেন, তারপরেও আপনি এসে বাসায় ফোন করছেন ওয়াইফকে, কি অবস্থা, কি রান্না করছো, বেবি কেমন আছে। ভাই আপনি তো সারা রাত তার সাথে কাটাই আসলেন, সকালবেলা বিদায় আদায় দিয়ে আসলেন, এখন তাকে কেন কল দেওয়া প্রয়োজন? আননেসেসারি কল। ডোন্ট গেট মি রং, আমি কিন্তু আপনার ফ্যামিলির খোঁজখবর নেওয়ার থেকে বিরত থাকতে বলছি না, আমি বলছি আননেসেসারি। কি আননেসেসারি আর কি নেসেসারি, এই জিনিসটা আপনাকেই বুঝতে হবে, রাইট? এন্ডলেস স্ক্রলিং, সোশ্যাল মিডিয়াতে ঢুকছি, এই যে রিলস দেখছি, এই যে টিকটকের শর্টস দেখছি, তার কোনো শেষ নেই ভাই। আপনার জীবনের শেষ আছে, বাট ওই স্ক্রোলিংয়ের কোনো শেষ নেই। মানে কি অবস্থা, এলোমেলো ডেস্ক, টাইম ওয়েস্টিং, ফোকাস ঠিক নাই, রেজাল্ট কি? আপনার সময় শেষ। আর ডান পাশে দেখেন একজন প্রোডাক্টিভ মানুষ, যে কিনা তার ডেস্ক পরিষ্কার রাখে, তার ফোন সাইলেন্ট রাখে, সে ডিপ ওয়ার্ক করার জন্য টাইম ব্লক সেট করে, যে আমি আগামী 2 ঘন্টা টাইমার সেট করে আমি এই 2 ঘন্টা ফোকাস কাজ করব। আমি কোনো ডিস্ট্রাকশন মানে মাথার মধ্যে নিব না, কোনো আনপ্রোডাক্টিভ কল করব না,
ঠিক আছে, ফ্যামিলির খবর নিতে হবে, আমার কোনো কাজ আছে, সবগুলো আমি কমপ্লিট করে এসে আমি আমার ডেস্কে বসবো। দ্যাটস কল প্রোডাক্টিভ। আর আরেকটা হচ্ছে বিজি। ঠিক আছে, ইওর টাইম, ইওর স্কিল, ইওর ফিউচার মাই ফ্রেন্ড। সো টাইম ইজ ইওর গ্রেটেস্ট অ্যাসেট, ইউজ ইট, বিল্ড ইওর লেগেসি। আপনার সময়টাকে যদি আপনি সঠিক কাজে ইউজ করতে পারেন, আপনি আপনার লেগেসি তৈরি করতে পারবেন, ফ্রিডম তৈরি করতে পারবেন, যেই ফ্রিডমের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আপনারা আজকের ক্লাস থেকে অনেক কিছু নিতে পারছেন। এখন আমরা আমাদের মূল সেশনে চলে যাব এবং আমরা আমাদের যে মেডিটেশন ক্লাস আমরা প্রতিনিয়ত করি, নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন বলার মাধ্যমে, রিল্যাক্সেশনের মাধ্যমে, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা আমাদেরকে ডেভেলপ করব। সো প্রথমে আমরা এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি, আমি খাচ্ছি, আপনারাও খেয়ে নেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। শান্ত কোনো একটা পরিবেশে বসুন, মেঝেতেও বসতে পারেন, আবার চাইলে আপনি চেয়ারেও বসতে পারেন এবং মেরুদণ্ড সোজা করুন। তো ধীরে ধীরে চোখ বন্ধ করুন এবং আমার সাথে কল্পনা করুন এবং আমার কথায় মনোযোগ দিন। খেয়াল করুন আপনার হাত, আপনার পা, আপনার মেরুদণ্ড, আপনার পুরো শরীর ধীরে ধীরে রিল্যাক্স হচ্ছে, একটা লাইট ভার্সনে পরিণত হচ্ছে। কল্পনা করুন আপনি প্রতিদিন ভোর 6টায় অথবা নামাজের আগে উঠছেন। প্রতিদিন আপনি জামাতের সাথে নামাজ পড়ছেন। প্রতিদিনের লক্ষ্য, প্রতিদিনের টার্গেট আপনি ফিল আপ করছেন। দোকানে সবার আগে আপনি পৌঁছাচ্ছেন। আপনার কর্মক্ষেত্র, কাজের টেবিল আপনি সুন্দরভাবে পরিষ্কার করছেন। আপনি প্রতিদিনের কাজ প্রতিদিনের সম্পন্ন করছেন। আপনার কাজে কাস্টমার সন্তুষ্ট হচ্ছে। আপনার টিম আপনার কাজে সন্তুষ্ট হচ্ছে। আপনার পরিবার আপনার কাজ দেখে সন্তুষ্ট হচ্ছে। আপনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়ে উঠছে। মনে মনে আমার সাথে বলুন, আমি সময়কে সম্মান করি, তাই সময় আমাকে সম্মান করবে। আই রেসপেক্ট মাই টাইম। খেয়াল করে দেখুন, আপনি কোনো সময় নষ্ট করছেন না, শুধু আপনি আপনার কাজে ফোকাস। আপনাকে নিয়ে আপনার পরিবার গর্ব করে, আপনার টিম আপনাকে নিয়ে গর্ব করে, কাস্টমার আপনাকে দেখে খুশি হয়। ধীরে ধীরে আপনার ইনকাম বাড়ছে, ধীরে ধীরে আপনি আপনার সফলতার পথে হাঁটছেন, ধীরে ধীরে আপনি আপনার ভবিষ্যতে পৌঁছাচ্ছেন। এখন আমার সাথে রিপিট করুন, অ্যাফার্মেশন করুন, বলুন, আই অ্যাম এ ওয়ারিয়ার। আমি একজন যোদ্ধা। আই অ্যাম এ ফোকাস ওয়ারিয়ার। আমি একজন ফোকাস যোদ্ধা। আই অ্যাম এ ডিসিপ্লিন। আমি একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ। আই অ্যাম কনসিস্টেন্ট। আমি ধারাবাহিক একটা মানুষ। আই অ্যাম এ উইনার। আমি একজন বিজয়ী। আই রেসপেক্ট মাই টাইম। আমি আমার সময়কে সম্মান করি। এভরি মিনিট ইজ ভ্যালুয়েবল। প্রত্যেকটা মিনিট আমার জন্য দামি।
আই হ্যাভ এ প্ল্যান। আমার কাছে একটা পরিকল্পনা আছে। আই ফিনিশ মাই ওয়ার্ক। আমি আমার কাজ শেষ করি। আই কন্ট্রোল মাই শিডিউল। আমি আমার সময়সূচি নিয়ন্ত্রণ করি। আই বিকাম বেটার ভার্সন এভরি ডে। আমি প্রতিদিন নিজেকে বেটার ভার্সনে পরিণত করছি। আই বিকাম ওয়ার্ল্ড ক্লাস মোবাইল টেকনিশিয়ান। আমি বিশ্বসেরা মোবাইল টেকনিশিয়ান হচ্ছি। আই অ্যাম এ প্রবলেম সলভার। আমি একজন প্রবলেম সলভার। আই অ্যাম এ লিডার। আমি একজন নেতা। মাই স্কিল ইজ মাই সুপার পাওয়ার। আমার স্কিলই হচ্ছে আমার সুপার পাওয়ার। আলহামদুলিল্লাহ। এখন দুই হাত উঠে মোনাজাত করবো আমরা একসাথে, সবাই চোখ বন্ধ থাকবে এবং হাত উঠান। বলুন আমার সাথে, হে আল্লাহ, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, এই সময়ের মালিক। আমি এই পর্যন্ত যত সময় নষ্ট করেছি মাবুদ, সব কিছুর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ। আমার অপচয় করার সময়ের জন্য আমাকে পাকড়াও করবেন না মাবুদ। আল্লাহ, আমি যে ক্লাস করলাম আল্লাহ, এই ক্লাস করার মাধ্যমে, এই ক্লাস করার ওসিলায় যেন আল্লাহ আমি আমার সময়কে সঠিক কাজে ব্যবহার করতে পারি আল্লাহ। আল্লাহ, আপনি আমার সময়কে গোছানোর তৌফিক দান করুন মাবুদ। হে রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আল্লাহ, আপনি যে জিন্দেগি, যে সময় আমাকে দিয়েছেন মাবুদ, এই সময়ের মধ্যে আমাকে জান্নাতুল ফেরদৌস নসিব হওয়ার তৌফিক দান করুন মাবুদ। হে রব্বুল আলামিন, আপনি তো বরকতের মালিক, আপনি তো রহমতের মালিক। আল্লাহ, আমার সময়ে বরকত দান করুন। আল্লাহ, আমার কাজে বরকত দান করুন। আল্লাহ, আমার ব্যবসায় বরকত দান করুন। আল্লাহ, আমার রিজিকে বরকত দান করুন। আমার পরিবারে বরকত দান করুন। আল্লাহ, আমার যে কষ্ট, আমার যে পরিশ্রম, এই পরিশ্রম, এই কষ্টকে বৃথা যেতে দিবেন না মাবুদ। এই কষ্ট, এই পরিশ্রমকে আপনি বৃথা যেতে দিবেন না আল্লাহ। আল্লাহ, আমার পরিশ্রমকে সফলতার মুখ দেখান মাবুদ। হে রাব্বাল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আল্লাহ, আমাকে সুস্থতা দান করুন, আমার পরিবারকে সুস্থতা দান করুন। আল্লাহ, আমাকে হেফাজত করুন, আমার পরিবারকে হেফাজত করুন, পৃথিবীর সকল মুমিন মুসলমানকে হেফাজত করুন আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াকিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো বন্ধুরা, এখন ইউ ক্যান রাব ইউর হ্যান্ড এবং স্লোলি আপনি আপনার চোখটা মেলেন। সো কেমন লাগছে? আশা করি সবার আজকের সেশনটা অনেক অনেক ভালো লাগছে। তো আজকের মিশন, টুডেস মিশন, আজকে টপ 3 প্রায়োরিটি লিখবেন। আজকে আপনার 3টা প্রায়োরিটি লিখুন যে আপনার 3টা প্রায়োরিটি লিস্ট কী, এবং অন্তত 1 ঘন্টা নিরবিচ্ছিন্ন ডিপ ওয়ার্ক করবেন টাইম ব্লকিংয়ের মাধ্যমে, ঠিক আছে? এবং অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া 30 মিনিটের নিচে রাখবেন। ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার যাই আপনি ইউজ করেন, 30 মিনিটের কম বা 30 মিনিট সর্বোচ্চ ব্যবহার করবেন। এবং দিন শেষে 10 মিনিট ব্যয় করে কালকের যেই প্ল্যানিং, সেই প্ল্যানিংটা করবেন, ঠিক আছে? এবং অন্তত একজনকে সময়ের মূল্য দিবেন, একজনকে, মানে তাকে আপনার সাথে যোগাযোগ করতে পারেন বা তাকে গ্রিটিং করতে পারেন, ঠিক আছে? এই ধরনের কিছু আজকে করবেন। সো বন্ধুরা, টুডেস রিফ্লেকশন, একটা প্রশ্ন, আজকে রাত্রে নিজেকে প্রশ্নটা করবেন, আজ আমি কি আমার সময়কে আমার লক্ষ্য পূরণে ব্যবহার করেছি, নাকি ছোট ছোট বিভ্রান্তিতে আজকের দিনটাও হারিয়ে ফেলেছি? এই প্রশ্নটা অবশ্যই নিজেকে করবেন। প্রতিদিনের মতো নষ্ট করেছেন নাকি ইনভেস্ট করেছেন? সো বন্ধুরা, মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ একদিনে তৈরি হবে না, এটি তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। আর সেই সিদ্ধান্তগুলোই ভিত্তি হলো আপনি আপনার সময় কিভাবে ব্যবহার করছেন। আজ থেকেই সময়ের মালিক হন, সময়ের দাস নয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।